ওং নমঃ ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণা। আজ আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ শুরু করব। আগের অধ্যায়ে কর্মযোগে কৃষ্ণ বলেছেন কিভাবে কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যাবে। নিষ্কাম কর্ম করতে হবে, অর্থাৎ কর্মফলের কোনো আশা না করে ভগবান শ্রীকৃষ্ণের জন্য কর্ম করতে হবে। কৃষ্ণ আরও বলেছেন যে কোনো পাপকর্মের কারণ হচ্ছে এই কাম। এই কামের বশবর্তী হয়ে মানুষ যত রকমের অন্যায় পাপকর্ম করে চলেছে। তাই ভগবান অর্জুনকে বলছেন একমাত্র নিশ্চয়াত্মিকা বুদ্ধির মাধ্যমে মানুষ শুদ্ধ স্বরূপগত অপ্রাকৃত স্তরে স্থিত হতে পারবে। তাই ভগবান যে জ্ঞান অর্জুনকে প্রদান করেছিলেন সেই জ্ঞানই এই জ্ঞানযোগ পর্যায়ে জানা যাবে। জ্ঞানযোগের প্রথম শ্লোক। শ্রী ভগবান উবাচ ইমং বিবস্বতে যোগং প্রক্তবান্নহম অব্যয়ম বিবস্বান মনবে প্রাহো মনো ইচ্ছা কবে অব্রবীত। অনুবাদ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি পূর্বে সূর্যদেব বিবস্বানকে এই অব্যয় জ্ঞানযোগ বলেছিলাম। বিবস্বান তা মানব জাতির জনক মনুকে বলেছিলেন এবং মনু তা ইক্ষ্বাকুকে বলেছিলেন। তাৎপর্য। এখানে আমরা ভগবদ্গীতার ইতিহাস সম্বন্ধে জানতে পারি। বহু প্রাচীনকাল থেকেই ভগবান সূর্যলোক এবং বিভিন্ন গ্রহলোকের রাজাদের এই জ্ঞান দান করেছিলেন। যত গ্রহলোক আছে তাদের রাজাদের বিশেষ কর্তব্য হচ্ছে প্রজা পালন করা, আর তার জন্যই তাদের সকলকে ভগবদ্গীতার বিজ্ঞান সম্পর্কে সম্পূর্ণরূপে জানা দরকার। তাহলে সেই জ্ঞানের দ্বারা তারা তাদের প্রজাদের জড়বন্ধন থেকে মুক্ত করে পারমার্থিক লক্ষ্যের দিকে পরিচালিত করতে পারেন। মানব জীবনের উদ্দেশ্যই হওয়া উচিত পারমার্থিক জ্ঞানের অনুশীলন করা, যাতে মানুষ পরমেশ্বর ভগবানের সাথে নিত্য সম্পর্ক রাখতে পারে। তাই সমাজের এবং গ্রহলোকের শাসকদের উচিত শিক্ষার মাধ্যমে, সংস্কৃতির মাধ্যমে এবং ভক্তির মাধ্যমে জনগণকে এই জ্ঞান বিতরণ করা। অপরপক্ষে বলা যায়, সব রাষ্ট্রের যারা হত্যাকর্তা তাদের একমাত্র কর্তব্য হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের বিজ্ঞানকে প্রসারিত করা, যাতে প্রতিটি মানুষ এই মহাবিজ্ঞানের সুফল লাভ করতে পারে এবং মানব জীবনের সুযোগ কাজে লাগিয়ে সাফল্য অর্জন করতে পারে। এই কল্পে সূর্যলোকের অধীশ্বর হচ্ছেন বিবস্বান। এই সূর্য থেকেই সৌরজগতের সমস্ত গ্রহের সৃষ্টি হয়েছে। ব্রহ্মসংহিতাতে বলা হয়েছে, যচ্চক্ষুরেষ সবিতা সকল গ্রহাণাং রাজা সমস্ত সুরমূর্তিরশেষ তেজা যশ্চাজ্ঞয়া ভ্রমতি সংভৃত কালচক্র গোবিন্দমাদিপুরুষং তমহং ভজামি। ব্রহ্মা বলেছেন, সমস্ত গ্রহের রাজা, অশেষ তেজ বিশিষ্ট সুরমূর্তি সবিতা বা সূর্য সকলের চক্ষুস্বরূপ। সেই সূর্য যার আজ্ঞায় কালচক্রারূঢ় হয়ে তার কক্ষপথে ভ্রমণ করেন, সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। সূর্য হচ্ছেন সমস্ত গ্রহের রাজা এবং সূর্যদেব বর্তমানে বিবস্বান নামক সূর্যগ্রহকে পরিচালনা করেন। যে সূর্যগ্রহ সমস্ত গ্রহগুলিকে তাপ ও আলো দিয়ে তাদের নিয়ন্ত্রণ করে থাকে। ভগবান শ্রীকৃষ্ণের আদেশ অনুসারে সূর্য তার কক্ষপথে পরিভ্রমণ করছেন। এই সূর্যদেব বিবস্বানকে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রথম শিষ্যরূপে গ্রহণ করে ভগবদ্গীতার বিজ্ঞান দান করেছিলেন। তাই ভগবদ্গীতা বহু পুরানো কাল থেকে প্রবাহিত হয়ে আসা সুনির্দিষ্ট জ্ঞান সম্পন্ন একটি প্রামাণিক গ্রন্থ। মহাভারতের শান্তি পর্বেও ভগবদ্গীতার উল্লেখ আছে। ত্রেতা যুগের শুরুতে
বিবস্বান এই জ্ঞান মনুকে দান করেন। মানব সমাজের পিতা মনু এই জ্ঞান তার পুত্র শশাগরা পৃথিবীর অধীশ্বর এবং রঘুবংশের জনক ইক্ষ্বাকুকে দান করেন। এই রঘুবংশ যেখানে শ্রীরামচন্দ্র জন্মগ্রহণ করেন। সুতরাং বোঝা যাচ্ছে যে এই ভগবদ্ গীতা মহারাজ ইক্ষ্বাকুর সময় থেকেই মানব সমাজে বর্তমান। এই পৃথিবীতে এখন কলিযুগের 5000 বছর অতিক্রান্ত হয়েছে। কলিযুগের ডিউরেশন হচ্ছে 4,32,000 বছর। এর আগে ছিল দাপর যুগ, যার ডিউরেশন ছিল 8 লক্ষ বছর। তার আগে ছিল ত্রেতা যুগ, যা ছিল 12 লক্ষ বছর। এভাবে প্রায় 20,05,000 বছর আগে মনু তার শিষ্য ও পুত্র ইক্ষ্বাকুকে এই ভগবদ্গীতার জ্ঞান দান করেছিলেন। বর্তমান মনুর আয়ু 30,53,000 বছর। তার মধ্যে কত বছর কমপ্লিট হয়েছে? তার মধ্যে 12,04,00,000 বছর অতিবাহিত হয়ে গেছে। যদি ধরা হয় যে মনুর জন্মের পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ বিবস্বানকে ভগবদ্গীতার জ্ঞান দান করেছিলেন, তাহলেও গীতা প্রথমে বলা হয় 12,04,00,000 বছর আগে, এবং মানব সমাজে এই জ্ঞান প্রায় 20 লক্ষ বছর ধরে বর্তমান। 5000 বছর আগে ভগবান এই জ্ঞান পুনরায় অর্জুনকে দান করেন। ভগবদ্গীতা এবং তার বক্তা ভগবান শ্রীকৃষ্ণের বর্ণনা অনুযায়ী এটি গীতার ইতিহাস। বিবস্বান ছিলেন একজন ক্ষত্রিয় এবং সূর্যবংশজাত। সমস্ত ক্ষত্রিয়ের তিনিই ছিলেন আদি পিতা। তাই ভগবান স্বয়ং তাকেই এই জ্ঞান দান করেছিলেন। কাজেই এটি বেদেরই মতো পরম তত্ত্বজ্ঞান সমন্বিত এই জ্ঞান অপৌরুষেয়। বৈদিক জ্ঞানকে যেমন যথাযথ অ্যাকসেপ্ট করতে হয়, কোনো রকম তর্ক সেখানে চলে না, তেমনি ভগবদ্গীতাও কোনো রকম সন্দেহ তর্ক ছাড়া গ্রহণ করতে হবে। গুরু পরম্পরার ধারায় ভগবদ্গীতার বাণী গ্রহণ করা অবশ্যই কর্তব্য। আজ এই পর্যন্ত। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।